আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 5 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে দ্রুত করে ফেলুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 5 নং ক্লাস, ক্লাস 5। এই ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিংয়ের অনেক কাজ রয়েছে। আমরা এই কোর্সের মধ্যে রেখেছি গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এই সিরিজে না আনলেও পরবর্তী একটা সিরিজে আনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা হচ্ছে হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং কি অর্থাৎ অ্যাডভার্টাইজিং এর বাংলা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা অনেক জায়গায় বিজ্ঞাপন দেখি। আগে আমরা দেখতাম টিভিতে, এখন আমরা টিভিতেও দেখি, সব জায়গায় ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতে আমাদের বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করার তেমন কোনো কিছু নেই, তবে সামান্য আলোচনা করতেই হয় যেহেতু এটা একটি সিরিজ এবং এটা একটি কমপ্লিট কোর্স। এজন্য এই কোর্সে আমরা কোনো কিছু বাইপাস করব না, বাদ দেব না, সবগুলো আমরা এখানে এই কোর্সে সামিল করব। ডিজিটাল মার্কেটিং করতে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা এখানে নিয়ে আসব। Advertising is a set of marketing communication activities used for communicating information about products, services, and ideas through various marketing channels or media. Advertisement is paid marketing tactic to promote products and services. বিজ্ঞাপন কি? আমি এখানে ইংলিশেও লিখে দিয়েছি আপনাদের জন্য সুবিধার্থে এবং বাংলাও লিখে দিয়েছি। আপনারা যদি আমাদের এই ক্লাস নোটটা পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, ইনশাআল্লাহ আমরা ক্লাস নোটটা আপনাদেরকে দিয়ে দেব। বিজ্ঞাপন হলো বিপণন যোগাযোগ ক্রিয়াকলাপের একটি সেট যা বিভিন্ন বিপণন চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে পণ্য পরিষেবা এবং ধারণা সম্পর্কে তথ্য যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বিজ্ঞাপন হলো পণ্য পরিষেবার প্রচারের জন্য অর্থ প্রদত্ত বিপণন কৌশল। এটার বাংলা ইংলিশ কোনোটাই যদি আপনি না বুঝেন তাহলে সিম্পল ভাষায় আমি বলি, বিজ্ঞাপন এমন একটা বিষয় যেটা করতেই হয় এবং প্রত্যেকটা মার্কেটিং, প্রত্যেকটা কোম্পানিকে, প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা বিজনেস যারা গ্রো করতে চায়, যে সমস্ত কোম্পানি আছে তাদের কোম্পানি আরও বেশি গ্রো হোক এটা চায়, তারা অবশ্যই বিজ্ঞাপন অ্যাডভার্টাইজিং চালু করে। এই অ্যাডভার্টাইজিং অনেক টাইপের হয়, অর্থাৎ বিজ্ঞাপন মানুষকে জানায়। বিজ্ঞাপন হচ্ছে মানুষকে জানানোর একটা মাধ্যম, এটা মনে রাখলেই হবে। আর বিজ্ঞাপন এটা টাকা দিয়ে করতে হয়, ফ্রি করানো যায় না, এটা সম্পূর্ণ টাকা দিয়ে করতে হয়। এই এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ইজ পেইড মার্কেটিং টেকনিক টু প্রমোট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। মেজরলি 3 টাইপস অফ অ্যাডভার্টাইজিং মেথড। 3 টাইপের অ্যাডভার্টাইজিং মেথড রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে এটিএল, অ্যাবভ দ্য লাইন অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটিস। এটিএল হচ্ছে যেমন টেলিভিশন, নিউজপেপার, আউটডোর, রেডিও এটসেট্রা এখানে চলে আসে। এই ধরনের নাম্বার 1 এটিএল যেই অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে বিজ্ঞাপন দেয় তারাই যারা সবচাইতে বড় এবং বেশি, তাদের ব্র্যান্ডগুলো বেশি পরিচিতি লাভ করেছে এবং এখানে অ্যাডভার্টাইজিং করার জন্য অনেক বেশি টাকাও প্রয়োজন। এখানে মানে উন্নত ধরনের যেগুলো ব্র্যান্ড রয়েছে, কোম্পানি রয়েছে, তারাই শুধুমাত্র এখানে বিজ্ঞাপন প্রচার করে, টেলিভিশনে প্রচার করে, নিউজপেপার, আউটডোর, রেডিও এটসেট্রা বিভিন্ন কিছু হতে পারে। এরপর নাম্বার 2 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিটিএল, অর্থাৎ বিলো দ্য লাইন অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটিস।
এটার কিছু উদাহরণ যেমন অটো অ্যাডস, পামফ্লেট ডিস্ট্রিবিউশন, ট্রেড শোজ, টেলিমার্কেটিং এটসেট্রা। অর্থাৎ এটা আমি যদি বলি এটা বিটিএল, এটা খুব কম, অর্থাৎ কম টাকা দিয়ে করতে পারেন। অটো অ্যাডস, অটো রিক্সা অ্যাডস হতে পারে। পামফ্লেট ডিস্ট্রিবিউশন অর্থাৎ হাতে হাতে আপনার যে হ্যান্ডবিলগুলো পৌঁছিয়ে দেওয়া মানুষের মাধ্যমে। ট্রেড শোজ হতে পারে, টেলিমার্কেটিং হতে পারে, এগুলোর মাধ্যমে কি করা হয়, অ্যাডভার্টাইজিং করা হয়। নাম্বার 3 যেটা আমাদের বেশি দরকার, আর আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে এটাই আমাদের বেশি লাগবে, ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ নাম্বার 3 হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, যেমন ইমেইলিং, SMS, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, লিড জেনারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটসেট্রা, বিভিন্ন কিছু এখানে আসতে পারে। এখন আমরা আলোচনা করব মেইন টাইপস অফ অ্যাডভার্টাইজিং। আগে আলোচনা করেছি আমরা মেথড, এখন আলোচনা করব মেইন টাইপস অফ অ্যাডভার্টাইজিং। নাম্বার 1 হচ্ছে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যদি ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডের অ্যাডভার্টাইজিং আপনাকে করতে হতে পারে। নাম্বার 2 হচ্ছে কমার্স অ্যান্ড রিটেল অ্যাডভার্টাইজিং। নাম্বার 3 হচ্ছে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং। নাম্বার 4 হচ্ছে কর্পোরেট অ্যাডভার্টাইজিং। নাম্বার 5 হচ্ছে পাবলিক অ্যান্ড সোশ্যাল অ্যাডভার্টাইজিং। নাম্বার 6 হচ্ছে ফিডব্যাক অ্যান্ড সার্ভে অ্যাডভার্টাইজিং। নাম্বার 7 হচ্ছে বিজনেস অ্যাডভার্টাইজিং। এর মাঝে সবচাইতে বেশি কাজ পাবেন আপনি ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং, বিজনেস অ্যাডভার্টাইজিং, এরপরে আপনার পাবলিক অ্যান্ড সোশ্যাল অ্যাডভার্টাইজিং। এই তিনটা আপনারা বেশি পাবেন। তাহলে আজকে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং আসলে কি, এটা আমরা সম্পূর্ণ আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।